তবলিগ জামাতে যে কাকরাইল থেকে হাইকোর্টের মাঝে 1 কিলোমিটারও হবে না। আমি নিজের চোখে দেখেছি জটাধারী পুরুষ মহিলার গাঁজা খেয়ে নাচানাচি করেছে ঢোল তবলা বাজিয়ে। শাহজালালের মাঝে আমি নিজে দেখেছি জটাধারীরা ঢোল তবলা বাজিয়ে আপনার ওরেশনের সময় একসাথে ঢোল তবলা বাজিয়ে নাচানাচি করছে। তবলিগ জামাত মাটির নিচের কথা বলে, আকাশের কথা বলে, কিন্তু দুনিয়ার জীবনটা যেটা এটার উপর ভিত্তি করে বাকি দুইটা জীবন নির্ভর করছে এটা নিয়ে কিন্তু খুব একটা কথা বলে না। তবলিগ জামাতের মধ্যে মূল প্রেসক্রাইবটা হলো মানুষের জীবনে 5টা স্তর আছে একটা মানুষের জীবনে। আল্লাহ কোরআন শরীফ সূরা আরাফে বলেছেন যে আলাস্তু বিরাব্বিকুম, আল্লাহ সব রূহ কোরআনে বলেছেন আল্লাহ সমস্ত মানুষের রূহ একসাথে সৃষ্টি করেছেন এবং তারপরে আল্লাহ যাকে যখন দুনিয়াতে প্রেরণের ইচ্ছা করেন তখন মায়ের গর্ভে ভ্রূণ সঞ্চার করে, মায়ের গর্ভে তার সঞ্চার হয়, তারপরে ভূমিষ্ঠ হয়। সমস্ত রূহ একসাথে সৃষ্টি করেছেন, ওটা হলো রূহের জগৎ। তারপরে আল্লাহ যাকে যখন দুনিয়াতে পাঠানোর সিদ্ধান্ত নেয় মায়ের গর্ভে প্রেরণ করেন, তারপরে মায়ের গর্ভের জীবনটা হলো তার দ্বিতীয় জীবন। তারপরে দুনিয়াতে এখন আমরা যেটা কাটাচ্ছি এটা তৃতীয় জীবন। আমরা ইন্তেকাল করলে কবরের জীবনটা আমাদের চতুর্থ জীবন, আর আখেরাতে হিসাব নিকাশে বলা জান্নাত জাহান্নাম এটা আমাদের পঞ্চম স্তর। এখন রুহের জগৎ সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নাই, এটা কোরআনে আছে, আমাদের খুব কমই জ্ঞান দেওয়া হয়েছে এবং এটা নিয়ে আমাদের চিন্তা গবেষণা কোনো লাভও নাই। মায়ের পেটের জগৎ নিয়েও আমাদের জ্ঞান খুবই সীমিত, মনে চিন্তা গবেষণা করে কোনো প্রয়োজন নেই। আপনার কবরের জগৎ সম্পর্কে আমাদের জ্ঞান খুব কম, ওটা নিয়ে চিন্তা ভাবনা করার দরকার আছে আমাদের। ফাইনাল ডেস্টিনেশন হলো আমাদের আখেরাতে জীবন, ওইটাই মূল জীবন এবং ওইখানে আমাদের সফলতা নির্ভরতা হলো আসল সফলতা নির্ভরতা। এবং আমার আব্বা একটা কথা বলেছেন, এটা আমার কাছে খুব পছন্দ, সেটা হলো যে জামাত সরকার গঠন করলো কিনা, এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত হলো কিনা, এতে আমার ব্যক্তিগত সফলতা ব্যর্থতা নির্ভর করে না। আমার ব্যক্তিগত সফলতা নির্ভর করে আমি জীবনের শেষ দিন পর্যন্ত দিন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করতে পেরেছি কিনা। তো জামাত দিন প্রতিষ্ঠা করতে চায়, আর তবলিগ জামাত যেটা করে প্রথম দুইটা স্তর তো আমি বললাম এগুলো নিয়ে আমাদের কোনো চিন্তা করার সুযোগ নেই। আমাদের বর্তমান দুনিয়া যেখানে আমরা মাটির উপরে জগৎ আমাদের, তারপর হলো মাটির নিচের জগৎ, তারপর হলো আখিরাতের জগৎ। তো তবলিগ জামাত মাটির নিচের কথা বলে, আকাশের কথা বলে, কিন্তু দুনিয়ার জীবনটা যেটা এটার উপর ভিত্তি করে বাকি দুইটা জীবন নির্ভর করছে এটা নিয়ে কিন্তু খুব একটা কথা বলে না। সমাজে এত অন্যায় অবিচার জুলুম হচ্ছে, এত হারাম কাজ হচ্ছে, কে কোনটা প্রতিবাদ করবে না আমাকে বলেন। তবলিগ জামাতের হেডকোয়ার্টার কাকরাইল, তার থেকে 1 কিলোমিটারের মধ্যে আপনার হাইকোর্ট মাজার, তাই না? তবলিগ জামাতের যে কাকরাইল থেকে হাইকোর্টের মাঝে 1 কিলোমিটারও হবে না। আমি নিজের চোখে দেখেছি জটাধারী পুরুষ মহিলার গাঁজা খেয়ে নাচানাচি করেছে ঢোল তবলা বাজিয়ে। শাহজালালের মাঝে আমি নিজে দেখেছি জটাধারীরা ঢোল তবলা বাজিয়ে আপনার ওরেশনের সময় একসাথে ঢোল তবলা বাজিয়ে নাচানাচি করছে। ওরা যেগুলি কোনো প্রতিবাদ করে না। সমাজে খুন, ধর্ষণ, সুদ, ঘুষ, মদ, জোয়া, বেহায়াপনা, নগ্নতাপনা, এগুলি মনে কোনো কথা বলে না। তো যখন যারা এগুলো নিয়ে কথা বলে তাদের সাথে এই ভেস্টেড ইন্টারেস্টের সংঘর্ষ লাগে। পৃথিবীর যত সূত্র, যত মতামত, যত থিওরি, যত ল, থিওরি, আর্কিমিডিস প্রিন্সিপল, ডারউইনস থিওরি, এগুলো যত কিছু বলেন কোনো কিছু না দিয়া শুরু হয় না, কিন্তু কোনো কিছু নো দিয়া শুরু হয় না। আমাদের কালেমা ইজ অলসো এ থিওরি, ইটস এ প্রিন্সিপল, এটা একটা মূলনীতি। আপনার আমার জীবনের মূলনীতি হলো কালেমা। প্রথম আমরা ওটা দিয়ে ইসলামে প্রবেশ করি, এটা শুরু হয়েছে না দিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, তাই না? এটা তো না দিয়ে শুরু হয়েছে। আপনার কালেমা কি দিয়ে শুরু হয়েছে? আপনার কালেমা যেটা আমরা বলি শাহাদাত, যেটা আমরা একজন হিন্দু থেকে বা অন্য ধর্ম থেকে যখন মুসলমান হচ্ছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, লা দিয়ে শুরু হয়েছে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ, ঠিক আছে? আমি আশহাদু মানে আমি সাক্ষ্য দিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহ হলো মেইন পার্টটা। তো লা মানে কি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আর কি। লা মানে তো নাই, তার মানে আপনার এই মূলনীতিটা শুরু হয়েছে নো দিয়ে। এটা নিয়ে আমরা গবেষণা করেন ওয়াই নো দিয়ে শুরু হলো এটা। কারণ যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, সব নবী রাসূল এসেছেন, তখন মানুষের মনের মধ্যে অনেক ইলাহ, আকাশ, চাঁদ, সূর্য, গরু, এগুলি সবই কিন্তু তারা এক একজন এক একটাকে উপাসনা করে। এগুলি সব ইলাহ। সমাজে যারা গণ্যমান্য ব্যক্তি আছে তারা ইলাহ হয়ে আছে। তো আপনি একটা ভরা গ্লাসে কিন্তু পানি ঢালতে পারবেন না। পানি ঢালতে হলে আগে ভরা গ্লাসটা খালি করে নিতে হবে। তো লা ইলাহা বলে মানুষের মধ্যে সব ইলাহকে আগে বের করে দিতে হচ্ছে, তারপরে বলছে ইল্লাল্লাহ, পানির গ্লাসটা খালি করে তারপরে পড়ছে।
তো যখনই এটা বলছে তখনই সমাজের যারা প্রতিপত্তিশালী ছিল তারা বলছে যে এটি যে আমাদের জন্য এটা হুমকি, তো আমাদের ক্ষমতার জন্য হুমকি। তো জামাত যেহেতু দিন প্রতিষ্ঠান আন্দোলন করে, আরো অনেক পাকিস্তানপন্থী দিন ছিল, দল ছিল, তাদের বিরুদ্ধে কিন্তু কোনো এত সোচ্চার না কেউ। বাংলাদেশে এখন আরো অনেক দল আছে, আপনার ওই আলেমদের অনেক দল আছে, খেলাফত আন্দোলন, তো হেফাজত ইসলাম, আরো অনেক আছে না, খেলাফত মজলিস, অনেকগুলো দল আছে, ওইগুলো ভেঙে ভেঙে আবার টুকরো টুকরো হয়ে গেছে কিছু। এই দলগুলির বিরুদ্ধে তো কারো কোনো কথাবার্তা নেই, কথাবার্তা শুধু জামাতের বিরুদ্ধে। কারণ জামাত দিন প্রতিষ্ঠার আন্দোলন করছে, এবং যদি সত্যিকার অর্থে দিন প্রতিষ্ঠা হয় তাহলে কিন্তু এই আয়ামে জাহালিয়াতে রসুলের সময় আপনারা নিশ্চয়ই শুনেছেন যে ওই সময়টা আয়ামে জাহালিয়াত ছিল, অন্ধকার যুগ ছিল। ওইখান থেকে মাত্র শিকি শতাব্দী পরে রসুল ইসলাম নবুয়তের শতাব্দীর মধ্যে এটা সোনালী দিন, পৃথিবীর ইতিহাসে আমার সোনালী দিন আসে নাই। জাকাত নিয়ে মানুষ ঘুরে বেড়াতো, জাকাত দেওয়ার লোক পেত না, মানুষ একজন মহিলা একখান থেকে আরেকখান যেত, কোনো রকমের আল্লাহর ভয় ছাড়া কারো ভয় ছিল না। মানুষ নিজে না খেয়ে ওদের যদি জেনেছেন যে আমরা নিজে পিপাসার তো আহত হয়ে মরে যাচ্ছে কিন্তু খাচ্ছে না, বলে আমার ওই ভাইকে পানি দাও। এরকম পৃথিবীর ইতিহাসে এরকম সোনালী দিন আসেনি কখনো। কেন হয়েছে? শুধুমাত্র আল্লাহর দিন প্রতিষ্ঠা হয়েছিল দিকে। জামাত ওই দিন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করছে, এবং ওই দিন প্রতিষ্ঠা হলে কারো প্রভুত্ব থাকবে না, পরিবারতন্ত্র থাকবে না, রাজতন্ত্র থাকবে না। এই জন্য জামাত এত বিরোধিতা করা।